আজ আমি যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার আলোচনা পর্ব শুরু করার জন্য কোনো কথামুখ বা উপক্রমণিকার প্রয়োজন পড়ে না। এটা একটা বিশ্ব সাহিত্যে ক্লাসিক এবং চিরাচরিত এবং চিরন্তন স্রোতে ভেসে আসা বহুল চর্চিত একটা উপন্যাস। বলা ভালো একটা মানুষকে ঘিরে এবং তার কর্মজীবনকে ঘিরে গড়ে তোলা একটা বই। আজ থাম্বনেল দেখে যদিও বা বুঝে গেছেন আমি আলোচনা করতে চলেছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের রচিত তারানাথ তান্ত্রিক সমগ্র এই বইটা নিয়ে। চলুন আজকের এই আলোচনামূলক ভিডিওটা শুরু করা যাক। মচলেনের বাড়িতে বসে পাসিং শোষ সিগারেট খেতে খেতে কিশোরী এবং অশ্বিনীকে গল্প শোনানো সেই তারানাথ তান্ত্রিকের আজ কথা বলবো, যার জীবনের বহু ঘটনা আমরা জানতে পারি তার এই বইটা পড়লে, অর্থাৎ তারানাথ তান্ত্রিক পড়লে। তারানাথ তান্ত্রিক অবশ্যই একটা ফিকশনাল চরিত্র, অবশ্যই একটি কাল্পনিক চরিত্র। বাস্তবে তার কিন্তু কোনো হদিশ পাওয়া যায় না। অবশ্যই তারাদাস বন্দ্যোপাধ্যায় এবং তার বাবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তৈরি করে যাওয়া একটি মাইলস্টোন, একটি সর্বকালীন শ্রেষ্ঠ চরিত্র, যা বাঙালিদের মনে আজও একটি স্থানে উপস্থিত রয়েছে। তারানাথ জ্যোতির্বিনোদ, এই স্থানে হাত দেখা গোষ্ঠী বিচার করা হয়, গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করা হয়। আসুন ও দেখিয়া বিচার করুন, বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনই নামমাত্র। তারানাথ তান্ত্রিক সমগ্র আমি লুকটা দেখিয়ে দিই এবং এর জ্যাকেট কভারটা খুলেও আমি দেখিয়ে দিচ্ছি। হচ্ছে জ্যাকেট কভার ছাড়া এর লুকটা, জ্যাকেট কভার ছাড়া বেশি সুন্দর দেখতে লাগছে। ব্লার্বে যেটি লেখা রয়েছে সেটা একটুখানি বলি। তারানাথ তান্ত্রিক চরিত্রটির স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণের প্রথম তারানাথ তান্ত্রিক কাহিনীতে তারানাথের এইরূপ বর্ণনা পাওয়া যায়। একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে তারানাথ জ্যোতির্বিনোদ, তারপর তারানাথের গুণ এবং ক্ষমতার বর্ণনা। তারানাথ তান্ত্রিকের স্রষ্টা হলেন প্রথমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারপর বিভূতিভূষণের পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়। তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিককে নিয়ে লিখে ফেলেন একটি গোটা উপন্যাস অলাত চক্র। তো আমাদের সকলকে অবশ্যই মনে রাখতে হবে তারানাথ তান্ত্রিকের প্রাথমিক স্রষ্টা ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যেখানে আমরা তারানাথ তান্ত্রিকের দুটি গল্প খুঁজে পাবো। একটি হচ্ছে তারানাথ তান্ত্রিকের প্রাথমিক জীবনের গল্প, যেখানে সে সদ্য তান্ত্রিক হয়েছে এবং নিজের তান্ত্রিক সত্তা, নিজের তান্ত্রিক শক্তির বিভিন্ন ব্যবহার করবে এবং সে কিভাবে তান্ত্রিক শক্তিটা পেল সেটা আমরা জানতে পারবো মধুসুন্দরী দেবীর আবির্ভাব ঘটনাতে। তো এই দুটো নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক লিখে গেছিলেন এবং পরবর্তীতে তারাদাস বন্দ্যোপাধ্যায় সেই গল্পগুলোকে আর কি আরো বিস্তৃতভাবে বিভিন্ন গল্প নিয়ে আসেন তারানাথ তান্ত্রিককে নিয়ে। এবং এই কপিটা মানে 2021 সালের পর থেকে যে কপিটা বেরোচ্ছে তারানাথ তান্ত্রিক সমগ্র বলে, আগে সমগ্র লেখা ছিল না, আগে অলাত চক্র আলাদাভাবে বেরোতো, এখন তারানাথ তান্ত্রিক সমগ্র হয়ে গেছে, যার মধ্যে সমগ্র তারানাথের সমস্ত সবকটা গল্প আপনারা পেয়ে যাবেন অলাত চক্রকে সঙ্গে নিয়ে। এটা মিত্র ঘোষ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়ে আসছে এতদিন ধরে, এখনো মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয়। কলেজ স্ট্রিটের মিত্র ঘোষ আউটলেট, এছাড়াও কলেজ স্ট্রিটের বিভিন্ন দোকান, দেশ পাবলিশিং, এছাড়াও অন্যান্য ছোটখাটো দোকানগুলোতেও তারানাথ তান্ত্রিকের প্রতিটি কপি অ্যাভেলেবেল। নিজেদের আপনাদের সমস্ত যে কোনো কাছের দোকানগুলিতেও আপনারা তারানাথ তান্ত্রিক খুব ইজিলি পেয়ে যাবেন। অর্ডার দিলেও সঙ্গে সঙ্গে চলে আসে, এমনই একটা বই। তো দাম বাড়ার আগে, যদিও দাম অনেক বেড়েছে, দাম বাড়ার আগে আমি বলবো যে আপনারা নিজেদের কাছে একটা করে কপি সংগ্রহ করে নিন। বর্তমানে এটি মুদ্রিত মূল্য 600 টাকা, হার্ড কভার বাইন্ডিং একটা বই। এর মোট পৃষ্ঠা সংখ্যা এই তারানাথ তান্ত্রিক সমগ্রতে 436 পাতা। এবং মিত্র ঘোষের যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এই বইগুলোতে, মিত্র ঘোষের বইগুলোতে কোনো বুকমার্ক লাগে না, এর সাথে একটা অ্যাটাচ বুক ট্যাগ বা বুকমার্ক চলে আসে। তাই আমার এই বইগুলো পড়তে, মিত্র ঘোষের বইগুলো পড়তে খুব একটা অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি। এমনিও এটা পাওয়ার পর থেকে আমি খুব তাড়াতাড়ি পড়েছি, খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে গেছি, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, যদিও রিভিউটা আনতে একটুখানি সময় লাগলো। তো এবার আসা যাক এই বইয়ের ঘটনাগুলো এবং গল্পগুলো একটু সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি, যদিও প্রত্যেকটা গল্প আলোচনা করা যাবে না, অনেকগুলো গল্প আছে। আমি একবার সূচিপত্রটা এখানে দেখিয়ে দিই, যদিও আমি সূচিপত্র স্ক্রিনে মেনশন করে দেবো। আমি সূচিপত্রটা দেখিয়ে দিই একবার। তারানাথ তান্ত্রিকের সূচিপত্র এটা। এর মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখে গেছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প এবং মধুসুন্দরী দেবীর আবির্ভাব, এই দুটো গল্প। তারানাথ তান্ত্রিকের গল্পতে তো বললামই, তারানাথের প্রথম জীবনের বিভিন্ন কথা, তার শক্তি এবং তার সেই শক্তি প্রয়োগের বিভিন্ন কথা উল্লেখ আছে। এবং মধুসুন্দরী দেবীর আবির্ভাব হচ্ছে তারানাথ তান্ত্রিক কি করে মধুসুন্দরী দেবীর সাথে দেখা করলেন, কিভাবে সেই শক্তিগুলো পেলেন, সেইগুলোর কথা উল্লেখ করা রয়েছে।
পরবর্তীতে তারাদাস বন্দ্যোপাধ্যায় প্রচুর গল্প লিখে যান, যার মধ্যে ইতিমধ্যেই অনেকগুলো গল্প, প্রায় সবকটাই গল্প অডিও স্টোরি হিসেবে রূপান্তরিত হয়ে গেছে। আর আলাদা করে বলার কিছু নেই। কিন্তু অডিও স্টোরি রূপে যে গল্পগুলো এসেছে সেই গল্পগুলোর কিন্তু আক্ষরিক অর্থে কোনো নাম নেই। হ্যাঁ, পঞ্চমুণ্ডির আসন, তিনটি কাকের গল্প, ব্রজভূষণের বিশ্বাস প্রাপ্তি, তারানাথ তান্ত্রিক এবং ব্রহ্মপিশাচ এইগুলোর সমস্ত নাম রয়েছে, কিন্তু তারানাথ তান্ত্রিক বলে যেখানটা শুরু হচ্ছে এবং অলাত চক্র, এই দুটো পোর্শনে যেই কটা গল্প রয়েছে বা যে কটা বড় গল্প রয়েছে সেই কটা গল্পের কিন্তু কোনো হেডিং বা হেডার নেই। মানে সেই গল্পগুলোর নাম কিন্তু দেওয়া হয়নি। সেই গল্পগুলোর নাম আপনারা নিজে থেকে ধরে দিতে পারেন বা অডিও স্টোরিতে যে নামগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোও দেখে নিতে পারেন। তারানাথ তান্ত্রিক, তারাদাস বন্দ্যোপাধ্যায়ের প্রথম সূচনা তারানাথ তান্ত্রিক এই পর্বে বিভিন্ন গল্পকে নিয়ে, যার মধ্যে অনেকগুলো গল্প রয়েছে। তারানাথ তান্ত্রিকের এই পর্বগুলিতে যে গল্পগুলো রয়েছে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বেতাল, যেখানে তারানাথ তান্ত্রিক একটি বেতালকে কিভাবে পরাস্ত করবে এবং যে বেতালকে জাগিয়েছিল তাকেও কিভাবে তারানাথ তান্ত্রিক পরাস্ত করবে, তো সেই নিয়ে গল্পটা। তাছাড়া রয়েছে রাঙা কাকিমার গল্প, এছাড়া রয়েছে জরাসুর নামক একজন অপদেবতাকে জাগানোর গল্প। এই গল্পগুলো এই তারানাথ তান্ত্রিক পর্বে উল্লিখিত রয়েছে। অলাত চক্র যে উপন্যাসটা রয়েছে সেই উপন্যাসটা শুরু কিন্তু হয়েছে অমর জীবনকে দিয়ে। তারানাথ তান্ত্রিকের উপন্যাস যারা পড়েছেন প্রকৃত অর্থে এবং যারা তারানাথ তান্ত্রিকের কথা শুনেছেন বা জানেন, তারা নিশ্চয়ই অমর জীবনকেও চেনেন। এই অমর জীবন মানে আমার তারানাথ তান্ত্রিক পড়ার জার্নিতে বেশ একটা জটিল চরিত্র, মানে বেশ কৌতূহল জাগানোর মতো একটা চরিত্র হয়ে রয়েছে। তা অমর জীবন যে কে, কিংবা অমর জীবন এত এই ক্ষমতাগুলো কোথা থেকে পেয়েছে, বেশ ইন্টারেস্টিং চরিত্র। কিন্তু বেশ ধোঁয়াশাও রাখা হয়েছে অমর জীবনকে, যে সে কে বা তার নাম অমর, সে কখনো তার নাম অমর জীবন বলে, আবার কখনো তার নাম মৃত্যুঞ্জয় বলে। তো যদি আক্ষরিক অর্থে দুটো নামের অর্থই সমান। তো অমর জীবন দিয়ে অলাত চক্রের গল্প শুরু হয়েছে। এই বইয়ের সর্বশেষ গল্প হচ্ছে আবার তারানাথ তান্ত্রিক। এই আবার তারানাথ তান্ত্রিকের সাথে আর কি জলপিশাচের যে ঘটনাটা আছে সেইখানে গল্পটা তুলে ধরা হয়েছে। তারানাথ তান্ত্রিক এবং জলপিশাচের একটি ঘটনা রয়েছে, যেখানে একটা পুকুরের মধ্যে একটা জলপিশাচ বাসা বেঁধেছে। ব্যক্তিগতভাবে সমগ্র তারানাথ তান্ত্রিক আমার খুব প্রিয় গল্প দুটি, যদিও সবকটা গল্পই খুব ভালো লেগেছে, কিন্তু সবকটা গল্পের মধ্যে খুব ভালো লেগেছে আমার জলপিশাচ। এটা খুব সিম্পল ঘটনা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর দুই হচ্ছে পাসাং মারা। এই দুটো গল্প, পাসাং মারা সেই অর্থে আবারও বলছি অলাত চক্রে কিন্তু গল্পের নাম উল্লেখ করা নেই, মানে কোথা থেকে শুরু হচ্ছে আপনাকে একটু ধরে নিতে হবে। পাসাং মারা এক ধরনের অপদেবতার নাম। তো ওই রাঁচি, ঝাড়খণ্ড ওই সাইডে বনো জঙ্গলে আদিবাসী সাঁওতালরা পাসাং মারা নামক একজন অপদেবতাকে মানে। তো সেই অপদেবতাকে নিয়ে, সেই ঘটনাগুলোকে নিয়ে, যেখানে অমর জীবনেরও অনেকটা ভূমিকা রয়েছে, সেইগুলোকে নিয়ে হচ্ছে এই ঘটনাটা। বেশ বড় একটা গল্প, বেশ বড়, এবং একটু সময় নিয়ে পড়তে হবে এই গল্পটা, কিন্তু বেশ রোমহর্ষকও আছে অনেক গল্প। যেমন বেতাল গল্পটি, বেতাল জাগানোর গল্পটি বেশ রোমহর্ষক একটা গল্প। ক্লাসিক উপন্যাসের মধ্যে রোমহর্ষক এক্সপিরিয়েন্স যদি করতে চান, আমি চোখ বুঝে বলবো যারা তারানাথ তান্ত্রিক এখনো পড়েননি, মনে হয় খুবই কম লোকই আছেন পড়েননি, আমি আবারও বলছি যারা তারানাথ তান্ত্রিক এখনো পড়েননি, শোনার এক্সপিরিয়েন্স আলাদা, পড়ার এক্সপিরিয়েন্স কিন্তু আলাদা। যারা তারানাথ তান্ত্রিক এখনো পড়েননি তারা অবশ্যই নিঃসন্দেহে তারানাথ তান্ত্রিক একবার পড়ে দেখুন, আপনারা কিন্তু ঠকবেন না, এইটুকু আমি বলে দিতে পারি। একে আবার এমন ভাববেন না যে এটা ক্লাসিক উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায় লেখা বলেই আমি বাড়িয়ে চড়িয়ে কোনো কথা বলছি। আমি বাটারিং করতে কোনোভাবেই পছন্দ করি না বা অয়েলিং করতে কোনোভাবেই পছন্দ করি না। যার লেখা ভালো, যার লেখা প্রকৃত অর্থে ভালো, তার লেখাকে অবশ্যই তার যোগ্য সম্মান দেওয়া উচিত। যার লেখা আতিপাতি তাকে আমি কোনোভাবেই সম্মান দিতে পছন্দ করি না। সত্যি কথা আমি সত্যিভাবেই বলতে পছন্দ করি। তারানাথ তান্ত্রিক একটা ক্লাসিক। তারানাথ তান্ত্রিকের এই ইন্সপিরেশন অনেক মানুষ নিয়ে অনেক রকমের গল্প লেখেন, অনেক ফ্যানমেড ফিকশন তৈরি করেন। তারানাথ তান্ত্রিকের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা তারাদাস বন্দ্যোপাধ্যায়ের মতো লেখক যা লিখে গেছেন, সত্যি বাঁধিয়ে রাখবার মতো, সত্যি মনে রাখবার মতো এবং সত্যি নিজের কাছে রাখবার মতো একটা কপি এই বই। যারা পড়েননি তারা সেই অর্থে এর মর্ম বুঝবেন না। প্লিজ একবার পড়ে দেখার রিকোয়েস্ট রইল আমার, তারানাথ তান্ত্রিক সমগ্র। এই ছিল আজকের একটা ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আজকের এই আলোচনা পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। টিল দেন, কিপ ওয়াচিং অ্যান্ড স্প্রেড গুড নলেজ।